এই তোমার আসার সময় হলো? আমি সেই কখন থেকে ওয়েট করতেছি। রাগ করো না ডার্লিং, একটু দেরি হয়ে গেল। বাড়ির সবাইকে ফাঁকি দিয়ে আসবো তো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু ডার্লিং। আমাকে কেমন লাগছে আজকে? আমি তো খেয়ালই করিনি, তাই তো হেভি লাগছে। শোনো, এই ড্রেসে কখনো বের হবা না, হাইজ্যাক হয়ে যাইতে পারো। তাই? হ্যাঁ। কিন্তু আমি তো শুধু একজনের কাছেই হাইজ্যাক হয়ে গেছি। তাই বুঝি? হুম। আচ্ছা, এই ব্যাপার, দাঁড়াও দেখাচ্ছি মজা। আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সহে না। ও মন রে, কিসের তরে রয়ে গেলি তুই? ও মন রে, কিসের তরে রয়ে গেলি তুই? বলেছিলি তুই যে আমায়, আমি নাকি ভুলে যাব, ভুলে আমি ঠিকই তো যেতাম। পোড়া মন তোরই কথা বারে বারে বেজে ওঠে, তাই তোকে আর ভোলা হলো না। এই জ্বালায় আর প্রাণে সহে না। ও মন রে, কিসের তরে রয়ে গেলি তুই? আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সহে না। আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সহে না। দেখাচ্ছি। তাহলে এবার আমি আসি। আরে না, আর একটু বসো। তুমি চলে গেলে আমি কার সাথে কথা বলবো? তোমার সাথে কথা না বলতে পারলে আমার দম বন্ধ লাগে। জানো, তুমি ছাড়া আমার কেউ নেই। আমি একা, বড় একা, আমার কেউ না। আহারে কি কষ্ট। তুমি চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশে থাকবো। কিরে, কোথায় গেছিলি? কলেজে না যে ঘুরে বেড়াচ্ছিস? গোয়েন্দাগিরি করতে গিয়েছিলাম। মানে? তোমার আব্বা প্রেম করতেছে। কি বলিস? তুই কি করে বুঝলি? সকালে আমি কলেজে যাব বলে রেডি হওয়ার জন্য ঘরে যাচ্ছি, তখন দেখি। আরে বাস দাদা, এ কি ড্রেস পরেছো? কোথায় যাচ্ছ? দাঁড়া 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 দাঁড়া, কি ব্যাপার? কত কথা বলতেছো না, এত ভাব নিচ্ছ, কনে আসছো? তোমার তো জেনে কি লাভ, সরো, যেতে দাও। না না, আগে কনে আসছো, নাহলে কিন্তু আম্মুরে ডাক দেবো। আম্মু! যাচ্ছে একটা শুভ কাজে, দিলেই তো মুডটা নষ্ট করে। আগে তুমি কনে আসছো? যাচ্ছি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। স্যার, তারপর আমি দাদাকে ফলো করে পার্কে যাই।
এই দেখো তার প্রমাণ। আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম। ছি 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 ছি। কি করবো এখন? শোন, এটা তোর আম্মুকে দেখাইস না আর কাউকে বলিস না, আর তোর দাদাকেও কিছু বলার দরকার নেই। খেয়াল রাখবি, এবার যেদিন যাবে আমাকে খবর দিবি, আমি হাতে নাতে ধরবো। ঠিক আছে। ছি আব্বা ছি, এতটুকু মেয়েকে নিয়ে পার্কে ঘোরাঘুরি করছেন? আপনার লজ্জা করে না? লোকজন দেখলে কি ভাববে? মান সম্মান সব ধুলোয় মিশে গেল। নিজের পরিবারকে এভাবে হেয় করতে আপনার এতটুকু বিবেকে বাঁধলো না? চুপ করো। পরিবারের মান সম্মান নিয়ে তোমাকে না ভাবলেও চলবে। না জেনে উল্টো পাল্টা কথা বলো না। আমি তোমার পরিবারের মান সম্মান ধুলোয় মিশে যাওয়ার হাত থেকে বাঁচাতে এসেছি। মানে? এই সুন্দর মেয়েটা তোমার এই গর্দভ ছেলেটাকে ভালোবাসতো, কিন্তু একদিন ওর আইডি কই আমার ফোনে? তোর ফোনে মানে? তোর সাথে আর আজকে তো সম্পর্ক নেই, তুই আমার আর ফোন দিবি না, যা ব্রেকআপ। তারপর আমি মেয়েটার কাছে যেয়ে সবকিছু শুনি। মেয়েটি কষ্টে দুঃখে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। তখন আমি তাকে যে বলি যে সাদ আমার নাতি, যেভাবেই হোক আমি ওদের মিল করিয়ে দেব, আর দুজনকে বিয়ে দিয়ে নাত বউ করে ঘরে নিয়ে যাব। ও তোর বউ হবে, কিন্তু আমার গার্লফ্রেন্ড।